নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি করব চিকেন স্যাটে। আর এই রেসিপিটি করতে লাগবে হলো চিকেন। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বোনলেস। এখানে লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট এখানে বেটে নিয়েছি আমি, আর লঙ্কা একসাথে, আর এখানে ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে অ্যারারুট আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর স্বাদমতো লবণ। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে লাগবে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। আর এখানে আমি লাঠিগুলো যে লাগবে স্টিকগুলো, এগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলো যদি ভিজিয়ে না রাখি তাহলে দেওয়ার সময় আগুনে পুড়ে যেতে পারে, তাই আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। আর লাগবে সস, এখানে 3 রকমের সস লাগবে। আমি এখানে 6 চামচের মতন টমেটো সস নিয়ে নিচ্ছি। আপনারা যতটা করবেন চিকেন স্যাটে ততটা নিয়ে নেবেন সস। আমি এখানে 2 চামচ নিয়ে নেব চিলি সস, আর এখানে নিয়ে নেব 1 চামচ আমি সোয়া সস। এবার সব ভালো করে মিশিয়ে নেব, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি সসগুলো রেখে দেবো সাইডে। বোনলেস চিকেনগুলো রেখেছিলাম ওগুলো ম্যারিনেট করে নেবো। দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে অ্যারারুট। আর এখানে দিয়ে নেবো আমি সোয়া সস দিয়েছি 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। আর এটা করতে লাগবে, চিকেন স্যাটে করার জন্য লাগবে 2টো ডিম। 2টো ডিম আমি এবার ভেঙে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অ্যারারুট, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ভালো করে এবার ডিমের সাথে অ্যারারুট আর গোলমরিচগুলো ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে এবার আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি লাঠির স্টিকগুলোর মধ্যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো ঢুকে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম দিলাম একটা, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, আর 1 টুকরো মাংস দিলাম। তারপরে আবার সেম একই প্রসেসে আমি করে নেব। ক্যাপসিকামের টুকরো দিলাম, টমেটোর টুকরো, পেঁয়াজের টুকরো, আবার এখানে আমি দিয়ে দেব 2 পিস মাংসের টুকরো, দিয়ে আবার সেম প্রসেসে আমি করে নেব। আর দেখুন প্রায় আমার রেডি, একটা স্টিক আমার রেডি। এখানে একটা স্টিক আমি তৈরি করে নিয়েছি। আপনারা যেইভাবে ইচ্ছা আপনাদের সুবিধা মতো আপনারা সাজিয়ে নেবেন। আমি এভাবে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, কালারফুল। একটা কড়া বসিয়ে নিয়েছি বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। এখানে আমি যে অ্যারারুট আর ডিমের ব্যাটারটি করে রেখেছিলাম, এবার যে চিকেন স্যাটেগুলো আমি তৈরি করে রেখেছিলাম স্টিকগুলো ভালোভাবে ধরে আমি উল্টে পাল্টে ভালোভাবে অ্যারারুট আর ডিমের মিশ্রণটি ভালোভাবে গায়ে মাখিয়ে নিচ্ছিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে দেখুন এখানে। এবার সব একে একে চিকেন স্যাটেগুলো দিয়ে নিয়েছি। আর 2টো এখানে আমি কাঁটা চামচ ব্যবহার করেছি চিকেন স্যাটেগুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য। আমার খুব সহজেই এটা দিয়ে আমার হয়ে গেছিলো, উল্টে পাল্টে দিতে খুব সুবিধাই হয়েছিল। চিকেন স্যাটেগুলো পুরো তৈরি দেখুন বন্ধুরা, আপনারা এভাবেও খেতে পারেন। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি রিফাইন তেল। একটা প্যান বসিয়ে নিয়েছি, রিফাইন তেল দিয়ে নিয়েছি 1 চামচ। আর 3টে সসের যে মিশ্রণ আমি করে রেখেছিলাম এটা আমি ভালোভাবে দিয়ে আমি চিকেন স্যাটেগুলো যে ভেজে রেখেছিলাম চিকেন স্যাটেগুলো এবার দিয়ে ভালো করে 1 মিনিটের মতন দিয়ে উল্টে পাল্টে ভালো করে 1 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। এটা বাচ্চা বড় প্রত্যেকেই খেতে পারেন। খুব নরম আর স্পঞ্জি হয়েছিল, খুব জুসি হয়েছিল, সসটা দিলে খুব জুসি হয়। চিকেন স্যাটেটি আমি গার্নিশ করে নিয়েছি ধনেপাতা দিয়ে। আর চিকেন স্যাটেটি সার্ভ করার জন্য রেডি বন্ধুরা। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, পাশে থাকার জন্য অনুরোধ হলো সাবস্ক্রাইব করে